আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে গত 20 দিন ধরে তৃণমূল ছাত্র পরিষদের তরফে আন্দোলন চলছে। তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের বক্তব্য, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সহ বিভিন্ন উচ্চ আধিকারিকরা কোর্ট কেসের ক্ষেত্রে লক্ষ লক্ষ টাকা খরচ করেছেন এবং তার হিসাব তারা দিতে পারছেন না। এমনকি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সহ অন্যান্য আধিকারিকরা বিশ্ববিদ্যালয়েও আসছেন না। এরই প্রতিবাদে বিগত কয়েকদিন ধরেই এই আন্দোলন হয়ে আসছে। তবে আজ বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর সহ অন্যান্য আধিকারিকরা বিশ্ববিদ্যালয়ে আসতেই তাদের ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। বিক্ষোভ চলতে থাকে বেশ কিছু সময় ধরে। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের বক্তব্য, এই বিষয়গুলো উচ্চ মহলে জানানো হয়েছে। আন্দোলনকারীরা যদি লিখিত অভিযোগ জানান, আমরা এ বিষয়ে কথা বলবো। গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর, ব্যুরো রিপোর্ট। আমরা বেরোতে দেব না, আমরা বেরোতে দেব না, গাড়ি বেরোবে না। ইউনিভার্সিটি বাংলা ছোট এই ছোট গাড়িটা নিয়ে এসো, ছোট এটা তো আমাদের ছোট গাড়িটা নিয়ে এসো। তারা এখন হয়তো দিতে পারবে না, ভয়ে এনার ভয়ে, চাকরি চলে যাওয়ার ভয়ে তারা দিতে পারবে না, কিন্তু পরবর্তীকালে মুখ খুলবে। এখন ইনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্ন ইউনিভার্সিটি, আপনারা আজকে এইটা একদিকে চালাবেন, আর ওই রাজ্যপালের সময় সরকারকে যেরকম ভাবে অপদস্থ ফেলেছিল সেই ভিডিওটা আরেকদিকে চালাবেন, এনার আসল রূপটা জানতে পারবেন। ফোন করে আপনি নিজে বলেছিলেন অভিনবদাকে যে আপনি ইউনিভার্সিটি বন্ধ করে দেবেন, আপনার কোনো অধিকার নেই সেটা বন্ধ করে দেবেন। এটা মমতা ব্যানার্জির স্বপ্ন। আপনি আজকে বলছেন মমতা ব্যানার্জির স্বপ্নের ইউনিভার্সিটি। আপনি যেরকম কথা বলছেন রাজনীতিতে আপনি ডিভাইডেড আজকে চারটা খাবি তোরা স্যার, আপনি একটা জিনিস কিন্তু ভালো পারেন, লোকের মাথায় হাত বুলিয়ে পড়ে মিথ্যা কথাটা ভালো বলতে পারেন। স্যার আজকে দেখবো স্যার কোনো বই বই নেই। দেখা যাচ্ছে যে গাড়ি ঢুকান আপনি কেন পরিবেশে কাজ করা যাবে। একটা ইউনিভার্সিটি স্টাফ হয় কেমনি করে আমাদের ট্রেনিং দিতে পারেন আপনি বলুন। আপনি কি বলছেন থেকে আপনি স্যার কি আজকে 1টা বাজে 1টা অনেক কথা বললেন, আপনি 1টা পর্যন্ত আমি আপনি ডেটটা অফ দিয়েছে, আপনি করবেন চলুন, আপনি ডেটটা অফ দিয়েছেন আজকে গেটলাইন
আপনার স্টাফরা আমাদের স্যার স্যার যাবেন না স্যার যাবেন স্যার কাজ নিয়ে আমরা তো 3 দিন ধরে আছি আমরা 20 দিন ধরে স্যার এখানে যখন ইউনিভার্সিটির বাইরে গিয়ে দেখে নেবো আপনি গুন্ডা পেয়েছেন ইউনিভার্সিটি আমি দেখে বলতে আপনি চলুন দেখে বলবেন আপনি দেখে বলবো চলুন আপনি আমার চলুন বুঝাই দেবো চলুন বাইরে চলুন বলবেন চলুন আমি ওকে ডেকে এখানে বলবো কেন বলবেন এখানে ডেকে বাইরে আপনি ডাকুন আপনি ওকে ডেকে আমি বলে দিচ্ছি তাহলে এখনই বলুন আপনি ডেকে পরে পার্সোনালি কি বলবেন সেটা আপনি দেখতে পারবেন আপনি ডেকে এখনই মিডিয়া রয়েছে মিডিয়ার সামনে বলুন হ্যাঁ মিডিয়ার সামনে আপনি বলুন আবার তুমি এটা সোশ্যাল মিডিয়া হাত দেবে না ठीक है छोटा আমি বুঝে নেব अरे छोड़ दीजिए ना ये आपका ड्यूटी में तो नहीं पड़ रहा है किसी का फोन आ रहा है छोड़ दीजिए আপনি এখনই ডেকে মিডিয়া আছে মিডিয়ার সামনে আপনি বলে দেন ঠিক আছে
আপনি ডাকুন, এখনই ডেকে বলুন। গুন্ডা পুষেছেন ইউনিভার্সিটিটাতে। হ্যাঁ বস তাহলে সরে যা আপনি বলুন আমাদের স্যার ইনসিকিউরিটি ফিল হচ্ছে, আমরা স্যার এটা ফিল করছি, আমরা তো যদি মানে এবার আমাদের সিকিউরিটি আপনি স্যার সিকিউরিটি দিচ্ছেন, আমাদের তো স্যার সিকিউরিটি দেবেন না। স্যার এতক্ষণ থেকে আপনি চুপ করে বসে আছেন কেন? ডাকুন, ক্রিমিনালটাকে ডাকুন। স্টুডেন্টটাকে বলছে বাইরে দেখে নেব। আপনি শুনেছেন আমাদের সামনে সবার সামনে ডেকে পড়ে বলুন। আপনি এত ভালো করে একটা লেকচার দিলেন স্যার মিডিয়ার সামনে যে টিচারদের এই কাজ, আর আপনার এই দালালটা যে বাইরে বলছে তোদেরকে বাইরে দেখে নেব। হ্যাঁ, আর আপনাদের টিচাররা কি বলছে স্যার? টিচার নয়, নন টিচিং স্টাফ, যে স্যারের দালাল একটা দেবড়া বলছে দেখে নেব। কে ডেকে আপনার খবর দেওয়া করা আপনার টিচারদের ওকে সবার সামনে মিডিয়ার সামনে বাইরে দেখে নেবো স্যার। এটাই শিখবো তাহলে স্যার। আমি আপনি তো এক্ষুনি বললেন যে আমাদের কাছ থেকে শেখা কি দেখবে আমাদেরকে, ও কি দেখবে? আপনি ধমকি দিয়ে বানাচ্ছেন আমাদেরকে, আপনি ठीक है हम समझ गए। आपका बीसी ऐसा है अगर मेरा कुछ टच हो गया आपका बीसी बोलेगा कि आपका जाने से नहीं आ रहा है एखाने अपने बीसी नहीं अगर आपको आप তোমরা আন্দোলন চালিয়ে যাচ্ছ এবং আজকে বোধহয় 16 দিন পর বা 18 দিন পরে প্রায় 20 দিন এসছে। সকাল থেকে তোমরা এসছে বলাটা ভুল হবে, 9টার সময় চলে এসছে। ছাত্রছাত্রীদের কাজ তো ইউনিভার্সিটিতে পাহারা দেওয়া নয়, ছাত্রছাত্রীরা আন্দোলন করছে, আন্দোলনের ভাষায় আন্দোলন হবে। যদি 9টার সময় চোরের মতো ঢুকে যায় তাহলে কে আটকাবে বলুন? যে এসছে আমরা দাবি দাবা নিয়ে ধরেছি, আমরা তো চাইছি না, আমরা তো পদত্যাগ চাইছি। ওনার প্রথম কথা হচ্ছে আমরা পদত্যাগ দাবি করছি, উনি সদুত্তর দিতে পারবেন না, উনি মিথ্যা কথা বলছেন, প্রত্যেকটা কথা ওনার মিথ্যা কথা। আপনাদের কাছে তো রেকর্ডিং আছে, আপনারা দেখুন না, আপনারা দুরকম রূপ ওনার বুঝতে পারবেন। আপনারা যেদিন কনভেনশন ছিল ইউনিভার্সিটি, যেদিন কনভোকেশন ছিল, কনভোকেশন হয়েছে রাজ্যপালের সামনে, উনি সরকারকে কীভাবে তুলোধনা করেছেন সেইটা একদিকে চালান। আর আজকে কীরকম মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী, কী ধরনের মাননীয় শিক্ষামন্ত্রী কী ধরনের কথা বলছে দেখুন। আর একদিন বলেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে শিক্ষা ব্যবস্থাটাই চলে গেছে। এই ধরনের দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ইউনিভার্সিটি, সরকার সমস্ত ফান্ডিং এই ইউনিভার্সিটিতে করেছে, সমস্ত বিল্ডিং ইনফ্রাস্ট্রাকচার করেছে। উনি কী করেছেন? উনি সমস্ত আমাদের যে ফান্ডের টাকা, সেই ফান্ডের টাকা কেসের মাধ্যমে খরচা করে দিয়েছেন। আর ইউনিভার্সিটিতে উন্নয়ন হবে কোথায়? আপনারাও তো সবাই আসানসোলের লোক, আপনারাও তো আসানসোলের মানুষ হিসাবে আসানসোলের KNUকে বাঁচাতে আপনারা সকলেই চান, কিন্তু ইউনিভার্সিটির উন্নয়ন কোথার থেকে হবে যদি এই ইউনিভার্সিটিতে মাসে বা 2 মাসে কেসে যদি 50 লক্ষ টাকা 60 লক্ষ টাকা খরচা হয়? তোমরা যে দাবিটা জানিয়ে যাচ্ছ যে হিসাবটা দেখ অথবা টাকাটা রিটার্ন করো, হিসাব দিতে পারবে না। উনি তো 3টে অপশন দিয়েছেন তোমাদের। একটা হচ্ছে প্রিন্সিপাল সেক্রেটারিকে চিঠি করা, 2 নম্বর হচ্ছে RTI করা, 3 নম্বর হচ্ছে তোমরা একটা অ্যাপ্লিকেশন করো যেটা দেখুন ফরওয়ার্ড করবেন। ওইগুলো টাইম কিলিং ব্যাপার আছে, উনি এখন নিজেকে সেভ করার জন্য ওই সমস্ত কথা বলছেন। আর প্রিন্সিপাল সেক্রেটারিকে আমার মনে হয় ওনার জানানো উচিত ছিল, এতদিন ধরে আন্দোলন চলছে ছাত্রছাত্রীরা, উনি জানান নাই কেন? ওনাকে নাকি ওনাকে হয়তো রাজ্যপালের কথা শুনে চলছে। দেখুন, এই ধরনের ব্যাপারগুলো হচ্ছে সমস্ত ক্লিয়ার। মাঝখানে আছে বিজেপি, একদিকে খেলাচ্ছে ভিসিকে, একদিকে রাজ্যপালকে, পরিষ্কার। এই রাজ্যপালই ভিসিকে দিকে খেলাচ্ছে। পদত্যাগ করতে অসুবিধা কী আছে? এই ধরনের এত অসভ্যতা অরাজ্যকতা এনার জন্যই তো সব সৃষ্টি হয়েছে।
সব একদম ঝামেলার পরিবেশ সৃষ্টি হচ্ছে ইউনিভার্সিটিতে। এই ধরনের ইউনিভার্সিটি তো কাম্য নয়। সবাই মিলে একটা আওয়াজ তুলুন, আসানসোল বাঁচাতে হবে। সমস্যাটা সমাধান কী করা হবে? সমস্যার সমাধান ইনি করতে পারবেন না, নতুন ভিসি আসবেন উনি করবেন, কেন ইনি তো খরচা করে দিয়েছেন, নিজের ভুলটা নিজেকে করা যায়? ইনি এখন বর্তমানে বাইরে কোথাও চাকরি বাকরি পেয়েছেন, সেখানে চলে যাবেন। ইনি নতুন ভিসি মনে হয় না আমার অ্যাপ্লাইও করবে। এই ধরনের ঝুটঝামেলা দেখছেন না, ভুলভাল কথা বলছে। এনার স্টাফরা, যারা এদের স্টাফ দিকে যারা মাইনে পেত 12,000 টাকা, তাদের 30,000 টাকা করেছে, 28,000 টাকা করেছে। তাদের কী জন্য করেছেন আপনাদের চোখের সামনেই তো দেখতে পেলেন। ছাত্রছাত্রীদেরকে বলছে বাইরে দেখে নেব। এই ধরনের যদি পরিবেশ হয় তো এবারে তো মনে হচ্ছে আমারও সিকিউরিটি লাগবে। আমি কীভাবে বাইরে একা ঘুরে বেড়াইব? অভিনব মুখার্জি, সভাপতি, পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদ। অভিনবকে বসতে বল। করবেন সবাই বহিরাগত এখনই মিডিয়া লোকেরা আছে সবাই এখানে সব কলেজ আছে, বিবি কলেজ, বিসি কলেজ, মাইকেল কলেজ সব আছে। আমাকে বল প্রত্যেকের আপনি চিনবেন না সেই বহিরাগত, সেটাই আপনি বলছেন। আপনি পুরোটা কলেজ আমার মনে থাকবে স্যার, আপনি 30,000 টাকা স্টুডেন্টকে চিনতে পারবেন? স্যার, আপনি 30,000 স্টুডেন্টকে চিনতে পারবেন? আপনার ইউনিভার্সিটির আন্ডারে অনেক কলেজ আছে, অনেক স্টুডেন্ট আছে। যাকে চিনি না সেই ছাত্রছাত্রীরা স্যার বহিরাগত কিভাবে হবে দেখিনি আগে। আমরা গুন্ডা, আমরা বহিরাগত, আমরা সবাই ভালো। আপনিও তো যান, এই যতদিন আন্দোলন চলছে না ততদিন আপনি প্রায় 12 থেকে 15 লক্ষ টাকা খরচা করেছেন। আমরা করিনি, আমরা ডিফেন্ড করার জন্য করেছি। একটা কেস দেখাতে পারি আমরা করেছি, সবার সামনে বলছি একটা কেস আমরা করিনি। একটা হচ্ছে বাবু কেস করে গেছেন, এখনো সাধনবাবু রিপ্রেজেন্টেটিভরা কেস করছে। অরুণাংশু চক্রবর্তী, তিনি সাধনবাবুর লয়ার ছিলেন এখানে, তিনি একের পর এক কেস করে যাচ্ছেন। ওনার কি স্বার্থ সেটা আপনি বলছেন? ওনার কি স্বার্থ? টাকাগুলো কেন খরচা করবেন? আমাদের বলার বক্তব্য, আপনি আমরা ডিফেন্ড করব না। কেন ডিফেন্ড করবেন? আমাদের টাকা নিয়ে ডিফেন্ড, আমাদের টাকা নিয়ে ডিফেন্ড করবেন আপনি? এটা আপনার টাকা নয়, ছাত্রছাত্রীদের টাকা। টাকা দিয়ে করুন না, জবাব দিতে হবে। সেই বাজেট এক্সিট করে গেছে। যেটা করেছে সেটা
শুনুন, ছাত্র প্রতিনিধি রেখেছেন সব তো আপনাদের ছাত্র প্রতিনিধি এফসিতে আছে কেউ না? ছাত্রদের টাকাগুলো নিয়ে সব বাড়াবাড়ি করে দেবেন আর মজা নাকি? হায়ার এডুকেশনকে জানানো হয়েছে, হায়ার এডুকেশন কোনো কৈফিয়ত চাইনি। তারপরে হায়ার এডুকেশন শোনো, হায়ার এডুকেশন চিঠির ডেটটা রেজিস্টার দিয়ে দেবে। কোন ডেটে হায়ার এডুকেশন থেকে চিঠি এসেছিল, কোয়েশ্চেনার এসেছিল। আমরা শুনুন, আমরা তো ছাত্র, তো আমাদেরকে শ্বেতপত্র দিন, নাহলে টাকাটা ফেরত দিন। আপনি মিডিয়া প্রেস করে একটা শ্বেতপত্র প্রকাশ করে দিন, আমরা চুপচাপ চলে যাব। যদি লিগ্যাল হয় তো মিডিয়া আছে, আপনার বলুন না। এখানে করুন না, বলুন আপনারা স্যার আমাদের সামনে করার দরকার নেই, মিডিয়ার সামনে করুন। আপনি কেন আপনি স্যার মিডিয়ার সামনে করুন। আপনি যখন লিগ্যালি বলছেন সবকিছু লিগ্যালি করেছেন আপনি, তাহলে আপনার তো কোনো ভয় থাকার কথা নয় স্যার। আপনি এমনি মিডিয়ার সামনে দিয়ে দেবেন, মিডিয়া এত বসে আছে, দিয়ে দিন না স্যার। না লিগ্যালি বললেও তো লিগ্যালি সেটা জবাব দিতে হবে। লিগ্যালি আপনি মিডিয়াতে জবাব দিতে, এটা স্টুডেন্টরা টাকা, স্টুডেন্টরা আপনার কাছে ডিমান্ড করেছে, আপনি স্টুডেন্টের সবার সামনে দাঁড়িয়ে দিচ্ছেন। হয়ে গেল। লিগ্যালি দিতে হয়। তো আমরা তো 16 দিন ধরে লিগ্যালি বসে আছি, আপনি লিগ্যালি ইউনিভার্সিটিতে আসছেন কোথায়? তুমি তো রেজিস্টার ছিল, তো তুমি রেজিস্টারকে যদি একটা আরটিআই করে দিলে না আমরা আবার আরটিআই এর অল্টারনেটিভ আছে। শোনো তুমি, আরটিআই এর অল্টারনেটিভ আছে। আমার জন্য আপনার কাছ থেকে টাকাটা নেবো, তারপরে আপনার কাছে তাহলে স্যার আপনি যখন রাখলেন তো এনাদের কাছ থেকে এখন আপনার হয়ে বিচার করছে, এনাদের কাছ থেকে কেস করেছে, তাদের কাছে আপনি কি করে চাপছেন? আপনার যদি এতটাই সম্মান বলতে লাগছে সেটা তো আমি কৈফিয়ত দিয়েছি। সেটা কি করে আপনি চাপছেন? আজ 16 দিন ধরে সেই অ্যাপার্টমেন্টের নিচে দাঁড় করিয়ে রাখছেন, কি করে রাখছেন স্যার? ইউনিভার্সিটির গাড়ি, ওটা ইউনিভার্সিটির সম্পত্তি, বাড়িটা ইউনিভার্সিটির সম্পত্তি। সেখানে তাহলে ফ্ল্যাটের গ্যারেজ টাকা সম্পত্তি, আপনি তো ইউনিভার্সিটির তাহলে ইউনিভার্সিটির গাড়িটা ইউনিভার্সিটির সম্পত্তি সব স্যার, ইউনিভার্সিটির সম্পত্তি সব, শুধু আপনি ইউনিভার্সিটির সম্পত্তি নয়। এটা হচ্ছে যেটা ব্যবহার করতে দিয়েছে। আপনাকে ব্যবহার করতে দিন ইউনিভার্সিটি পারপাসে, পার্সোনাল পারপাসে নয়, যেটা আপনি আপনার ফ্ল্যাটের নিচে দাঁড় করিয়ে রাখছেন 16 দিন ধরে। 16 দিন তো আমরা দেখলাম, তার আগে কতদিন দাঁড় করিয়ে রেখেছেন সেটা আমরা জানি। ইউনিভার্সিটি পারপাসে ওই গাড়িটা ফ্ল্যাটিং এখানে বসে যা পারবো না, বিসি দেবো, বিসি কথা আমি সব করি, তাহলে আমরা বিসিকে দেবো, আপনার সঙ্গে কোনো কথাই নেই। শোনো অভিনব, আর উপায় আপনারা হিসেবটা দিয়ে দিন। সেটা প্রিন্সিপাল সেক্রেটারি আমাদের কোনো লিখ পাবলিকলি ছাত্রদেরকে থার্ড উপায়টা বলি। থার্ড উপায়টা হচ্ছে ম্যাডাম এটা করতে পারে না দেওয়ার। থার্ড উপায়টা হচ্ছে তোমরা একটা চিঠি দাও যে লিটিগেশন বাবদ ইউনিভার্সিটি কত খরচ করেছে তার হিসেব আমরা চাই। মুখে বললে হবে না, লিখিত দাও। ছাত্র বিরুদ্ধে কেস করবো। ছাত্রদের উপরে আপনি কেস করতে আপনার ভালোবাসেন আপনি কেস ভালোবাসা দরকার নেই আমাদের। আপনি যারা ভালোবাসেন তার নাম আপনি কেস করেন। সেটা জবাব তো নেই আপনাদের কাছে। মিডিয়া দাদারা যারা আছেন আপনি জেলে পড়েছেন, আপনি বাইকটা দিয়ে দেন। চলো 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 এই গেটটা বলছি একটা জিনিস লক্ষ্য কর, এখান থেকে একটা খুব ইন্টারেস্টিং জিনিস বেরিয়ে আসছে। সেটা কি বলতো, তোদের সব স্টুডেন্ট হিসেবে আমি বলছি, আমি তো অনেক বছর পড়াচ্ছি, প্রায় 30 বছর পড়াচ্ছি, খুব একটা ইন্টারেস্টিং জিনিস বেরিয়ে আসছে। দেখি অবজারভেশনটা কি। তাহলে শোন,
আমার অবজারভেশনটা দেয়। তোরা ন্যাশনালি কথা বলবার চেষ্টা করলাম, সব রকম ডায়লগ দেওয়ার চেষ্টা করলাম, এখনো ওপেন আছি। আমি জানি অভিনব এসে আবার কথা বলবে, ওপেন আছেন, পাহাড় নিয়ে বসে আছেন। কিন্তু দেখ, এই যে মাস্টার মশাইটা এবং আমি মাস্টার মশাই, আমাদের শুধু একটা জিনিস জীবনে মনে রাখবি, সেটা হচ্ছে দেখে এলাম বটে ধৈর্য। কি সাংঘাতিক পেশেন্ট আমাদের কথাবার্তা শুনে যাচ্ছে। মাস্টার মশাইদের কাজ কি? মাস্টার মশাইদের কাজ কি? পড়ানো তো। তাহলে ওনারা এখানে বসে কি করছেন? পড়াতে যেতে বলুন, সোমবার ক্লাস স্টার্ট হয়ে গেছে। ভবিষ্যতের নাগরিক তৈরি করা মাস্টারদের কাজ। ভবিষ্যতের নাগরিক তৈরি করতে যেতে তো হবে, এখানে বসে তো তৈরি হবে না, না ক্লাসরুমে তৈরি হবে। দেখো যে ক্লাসরুমে পাঠান। বাবা মায়ের মতো বয়স, স্যার এই জন্য আমরা রেসপেক্টফুলি কথা বলছি, একটাও বাজে ভাবে কথা বলিনি। আপনারা যদি আমাদের এই যে ছেড়ে দে কি শিখছি স্যার? চুরি করা, মিথ্যে কথা বলা, এগুলো শেখাচ্ছেন আপনারা? সেটা আগে বুঝলে না বুঝলে তৃণমূল ছাত্র পরিষদের যেটা অভিযোগ যে আপনারা মানে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদের টাকা প্রায় 50 লক্ষ থেকে 1 কোটি টাকা আপনারা আইনি লড়াই খাতে খরচ করে দিচ্ছেন, যেটা কিন্তু আপনারা পারেন না, এটা দাবি করছেন না। প্রথম কথাই বলি যে আমাদের এই বিশ্ববিদ্যালয়টা মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্নের বিশ্ববিদ্যালয় এবং এখানকার যিনি মন্ত্রী তিনি হাত ধরে এই বিশ্ববিদ্যালয়টা মুখ্যমন্ত্রীর সাথে তৈরি করেছেন এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর মতো কাজী নজরুলের নামে যে বিশ্ববিদ্যালয় সেটাকে ঠিক পথে অন্তত আমি যতদিন আছি চালিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার ওপর ন্যস্ত হয়েছে। আমরা এবং আমি মাননীয়ার এই স্বপ্নের প্রয়াসকে কখনো ভুল লুণ্ঠিত করতে দিতে পারি না। আমার হৃদয়ে বাজে যে মাননীয়া যে কাজ করেছেন, যে উন্নতির লক্ষ্যে হাঁটছেন পশ্চিমবঙ্গের জন্য, তার কোনো রকম প্রতিবন্ধকতা আমরা সৃষ্টি করতে দেব না। আমার শেষ রক্তবিন্দু পর্যন্ত আমি মাননীয়ার এই উদ্দেশ্যটাকে বলবৎ রাখব সমস্ত রকম প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে। এটার পরে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে আমি এখানে 2রা জুন 2023 সালে এই কার্যভার গ্রহণ করেছি। হঠাৎ করেই এই কার্যভার আমাকে দেওয়া হয় এবং তখন আমি দেখি যে বিশ্ববিদ্যালয়ের যে অবস্থা, সেই অবস্থায় যদি এর কার্যভার গ্রহণ করিয়ে আমি না করি তাহলে ভাইস চ্যান্সেলরের অনুপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ সমস্ত কাজই পঙ্গু হয়ে যায়। এবং এসে আমি দেখলাম যে এখানে পিএইচডি থেকে শুরু করে ক্যাশ থেকে শুরু করে ইউনিভার্সিটির রেজাল্ট থেকে শুরু করে সমস্ত এসবই যে ছাত্রছাত্রীরা আজকে এসেছে আমার কাছে বলতে এদের স্বার্থেই করা হয়েছে। এই সমস্ত ছাত্রছাত্রীদের রেজাল্ট পর্যন্ত আটকে গেছে প্রায় একাধিক মাস। এই অবস্থায় আমি যদি মানে উপাচার্যের মানে দায়িত্বপ্রাপ্ত উপাচার্যের কাজটা আমি না করি তাহলে কিন্তু মুখ্যমন্ত্রীর স্বপ্ন কেন, ছাত্রছাত্রীদের যে স্বপ্ন, এটা তো সব আমার সন্তানের মতো। আমার মেয়েটা যদি আজকে এইরকম দুর্ভোগের মধ্যে পড়তো, আমি ঠিক একই রকমের একটা কাজ করতাম, যে তাকে সাহায্য করার চেষ্টা করতাম। এই যে সমস্ত ছাত্রছাত্রীদের এদের সাহায্যের হাত আমি বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দিতে গিয়ে আস্তে আস্তে যেটা দেখতে পেলাম যে আগের প্রশাসনের সময় অনেক রকমের লিটিগেশন, মানে কোর্টে অনেক রকমের লিটিগেশন হয়েছে। আমি দেখলাম বাবা এই লিটিগেশন, এখন আপনারা জানেন যে কোনো একটা কোর্টে লিটিগেশন হলে, বিশেষ করে হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে লিটিগেশন হলে সেই প্রক্রিয়াটা চলতে থাকে অনেক দিন ধরে এবং সেই প্রক্রিয়ার ভাগিদার আমি হয়ে পড়লাম। তার কারণ হচ্ছে আমি যেহেতু উপাচার্যের দায়িত্ব গ্রহণ করলাম, তার ফলে সেই যে লিটিগেশনগুলো আগের দফায় ছিল সেই লিটিগেশনগুলো আমাদের ডিফেন্ড করতে হচ্ছে। একটা কথা আপনাদের বারবার আমরা বলছি, কোনো লিটিগেশন কিন্তু আমরা পিটিশনার নই,
পিটিশনার মানে হচ্ছে আপনার স্বতঃপ্রণোদিতভাবে কারোর বিরুদ্ধে কোনো রকমের কেস করিনি। আমাদের বিরুদ্ধে এক হচ্ছে আগের প্রশাসনের তরফ থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছি একটা বড় লিটিগেশনের দায়িত্ব। সেই লিটিগেশনটা আমাদের চালিয়ে নিয়ে যেতে হবে, আমাদের ডিফেন্ড করতে হবে আমাদেরকে বিশ্ববিদ্যালয়কে। এবং তারপরে এখানে বেআইনিভাবে অনেক নিয়োগ হয়েছে, তার মধ্যে একটি নিয়োগ নিয়ে হাইকোর্টে সেই নিয়োগ যার নিয়োগ হয়েছিল তার কন্টেন্ডার কেস করে। ইউনিভার্সিটির কাছে হাইকোর্ট জানতে চায় এই নিয়োগ কি সত্যি। সেই নিয়োগও হয়েছিল আগের প্রশাসনের সময়, আগের উপাচার্যের সময়। আমরা তখন কাগজপত্র খুঁজে দেখলাম যে এই নিয়োগের মধ্যে বেশ কিছু অসুবিধা রয়েছে। আমরা সমস্ত রেসপন্ডেন্ট হিসাবে ডিফেন্ড করার জন্য ইউনিভার্সিটির কাগজপত্র হাইকোর্টে দিয়ে আমাদের লয়ারকে প্রেরিত করলাম। এরকমভাবে একের পর এক কেস ইউনিভার্সিটির বিরুদ্ধে, আমি বারবার বলছি, ইউনিভার্সিটির বিরুদ্ধে প্রতিটা কেস হয়েছে এবং যে কটা কেস আমরা লড়ছি, এবং প্রতিটা কেসের 80% কেস, 20% কেস এখনও চলছে, 80% কেসে আমরা জয়ী হয়েছি। তার থেকে একটা জিনিস প্রমাণিত যে যারা আমাদের বিরুদ্ধে কেস করছে তারা হেরে যাচ্ছে, মানে হচ্ছে যে তাদের মানে কেস করার উদ্দেশ্যগুলো কিন্তু উদ্দেশ্য প্রণোদিত আমাদের এবং বিশ্ববিদ্যালয়কে একটা হ্যারাসমেন্টের জায়গায়, একটা অসুবিধার জায়গায় নিয়ে যাওয়ার জন্য এরা বারবার করে এসেছে এবং করেও যাচ্ছে। তাদের কিন্তু কোনো ইন্টারেস্ট নেই ইউনিভার্সিটির সম্বন্ধে। আমাদের একের পর এক জয় কিন্তু সেটা সম্যকভাবে প্রমাণিত করে দেয়। আপনি পরোক্ষে স্বীকার করে নিচ্ছেন যে ছাত্রছাত্রীরা, আন্দোলনকারীরা যে দাবিটা করে আসছে যে তাদের টাকায় ব্যবহার করা, যে আপনি সেটা করছেন যে ডিফেন্ড করতে গিয়ে আপনাকে কিছু খরচ করতে হয়েছে। হ্যাঁ, খরচ করতে, সেই যে হিসেব যেটা চাইছে সেটার জন্য আমি 3টে প্রক্রিয়া ওদেরকে বলেছি। প্রথম কথা হচ্ছে এই যে লিটিগেশন বাবদ খরচ, এই খরচের জন্য আমাদের হায়ার এডুকেশন থেকে প্রিন্সিপাল সেক্রেটারির কাছ থেকে চিঠি এসেছিল আজ থেকে প্রায় 6 মাস আগে, এবং কোয়েশ্চেনার দিয়ে দেওয়া ছিল। সেই কোয়েশ্চেনের জবাব আমরা দিয়ে দিই। সরকারের যে ফর্মাল উপায়ে সরকার যা যা চেয়েছিল সব কিছু আমরা দিয়ে দিই। সরকার বলেছিল যে আমরা 3 মেম্বারের একটা কমিটি করে আপনাদের বিশ্ববিদ্যালয়ে পাঠাবো যদি এই কোয়েশ্চেনারের উত্তরগুলো স্যাটিসফ্যাক্টরি না হয়। আমরা কোয়েশ্চেনারের সমস্ত ডকুমেন্ট, শুদ্ধ কোয়েশ্চেনারের সমস্ত উত্তর সরকারকে দিই এবং আজ থেকে 6 মাস অপেক্ষা করছি। সরকার কিন্তু তাদের ওই 3 সদস্যের দল এনকোয়ারি কমিটি পাঠাননি, বরঞ্চ সরকার আমাদের কন্টিনিউয়াস বলে যাচ্ছেন। যেমন আজকে আমাদের ব্রাত্যবাবু একটা বিশেষ কাজ করে দায়িত্ব দিয়েছেন, সেই জন্য আমরা দরজা খুলতে বাধ্য হয়েছি। সেই দায়িত্বটা হচ্ছে আমাদের একজন পেনশনার যিনি সদ্য রিটায়ার করেছেন, তার পেনশনটা ইমিডিয়েটলি করে দিতে হবে আমাদের। আপনারা জানেন যে হঠাৎ করে কেউ যদি রিটায়ার করে, একটা বড় মাইনে থেকে তার কম মাইনেতে চলে গেল, সে যদি পেনশন না পায় সে খাবে কি? সেই পেনশনের কাজটা আমরা আজকে করতে এসেছি, তাই জন্য বাধ্য হয়ে আজকে আমাকে বিশ্ববিদ্যালয় খুলতে হয়েছে। আর কি করতে এসেছি আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের চুরুলিয়া মতো এসছে 9টার সময়, টাইম হচ্ছে 10টা সাড়ে 10টা, 10টা সাড়ে 10টায় সমস্ত ছাত্রছাত্রীরা অ্যাজ ইউজুয়াল যেমন আন্দোলন চলছে সেরকমভাবে আজকেও চলতো, কিন্তু আজকে উনি চলে এসছেন 9টার সময় চোরের মতো। প্রথম কথা হচ্ছে চোর তো অবশ্যই, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওনার মতো নাটকবাজ, ওনার মতো মিথ্যাবাদী আমার মনে হয় না আমি এই জন্মে কাউকে দেখেছি বলে। একজন শিক্ষক, একজন অধ্যাপক যে এরকম ধরনের মিথ্যা কথা, এরকম ধরনের নাটক করতে পারে, এর আগে আমার জানা ছিল না। আমাদের দেখুন আন্দোলন তো এতদিন ধরে 20 দিন ধরে চলছে, যে আমাদের যে কেসের যে ইউনিভার্সিটিতে যে টাকাগুলো খরচা হয়েছে তার হিসাব আমাদের দরকার, এবং কেন সেই কেসের টাকাগুলো খরচা হবে। ছাত্রছাত্রীদের আপনারা একটা জিনিসের উপর জোর দিন, যদি আমার কথা অনুযায়ী 30 লক্ষ টাকাও যদি খরচা হয়ে থাকে কেসের পিছনে, যদিও সংখ্যাটা অনেক বেশি, 80 লক্ষ বা 1 কোটি টাকার কাছাকাছি, আমি ধরে নিলাম 30 লক্ষ টাকা খরচা হয়েছে। যদি প্রত্যেকটা স্টুডেন্ট 5,000 টাকা করে দিয়েও ভর্তি হয়েছে, তাহলে কত স্টুডেন্টের ফিস হয়? সেটা 600টা স্টুডেন্টের ফিস হয়। তাহলে আপনারা দেখুন, যে ইউনিভার্সিটিতে 1000 বা 1200 স্টুডেন্ট ভর্তি হয়, সেই ইউনিভার্সিটিতে 600টা স্টুডেন্টের ফিস খালি কেস লড়তে খরচা হচ্ছে। আর এনারা নিজের লোক দিকে ডিফেন্ড বলছে, ডিফেন্ড করছি আমরা। ডিফেন্ড আমাদের টাকা নিয়ে ডিফেন্ড, নিজেদের টাকা দিয়ে ডিফেন্ড করুন না। এমপি ল্যাডের টাকা দেখুন, এমপি ল্যাডের টাকা এক বলেছিল,
আর এক করেছে। এরা এরকম কোনো নিয়মকানুন মানে না, আর বিভিন্ন রকম নিয়মকানুনের দোহাই দেবে। আমরা সুপ্রিম কোর্ট, হাইকোর্ট দেখি না, প্রত্যেকটা কথায় কথায় খালি সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, শিক্ষামন্ত্রী এই বলেছে। আমার মনে হয় না এই ধরনের কিছু বলেছে। এনার মতো মিথ্যাবাদী আমার মনে হয় কোনো ইউনিভার্সিটিতে কোনো ভিসি আজ পর্যন্ত জয়েন করেননি। পরবর্তী পদক্ষেপ উনি বলেছেন আমাকেও ঘেরাও করে রাখুক, আমরাও ঘেরাও করে রাখবো। উনি কতক্ষণ থাকতে পারেন সেটা আমরা একবার দেখি। মূল দাবি আমাদের ওই টাকাটা ফেরত চাই। আমাদের 30 লক্ষ টাকা বা 80 লক্ষ টাকা বা 1 কোটি টাকা যে টাকাটাই হয়েছে সেই টাকাটা আজকে ফেরত চাই। আমরা এতদিন হিসাবের দাবি করছিলাম, আজকে আমরা ফেরতের দাবি করছি। ওনারা সেই টাকাগুলো আজকে যে অফিসাররা ছিল, ভিসি, রেজিস্ট্রার, এফও থেকে শুরু করে সমস্ত অফিসাররা যারা এই দায়িত্বটা নিয়েছে, আজকে ভিসির পাশে দাঁড়িয়ে তারাও তো দায়িত্বটা নিয়েছে, তারাও আজকে দাঁড়িয়ে এই টাকাটা ফেরত দেবে ইউনিভার্সিটির ফান্ড। একদম, তারা তো বলে দিচ্ছে আমরা ডিফেন্ড করছি। ডিফেন্ডটা কার বিরুদ্ধে করছে? ইউনিভার্সিটির কোনো এমপ্লয়ির বিরুদ্ধে। ওইসব ছোটোখাটো কাজ আমার মনে হয় তৃণমূল ছাত্র পরিষদ করে না। বিদ্যুৎ কেন কাটতে যাবে? বিদ্যুৎ কোনো কারণে দেখুন, ভিসি তো দেখুন মিথ্যাবাদী। আমি কি বললাম? ভিসি বলেছে যে ইউনিভার্সিটিটা আমি বন্ধ করে দেবো। ওনার কি অথরিটি আছে ইউনিভার্সিটিটা বন্ধ করার? আমার কাছে রেকর্ডিং আছে, সেটা যে আমাকে বলেছে, আমাকে বাই ফোনে, আমি ফোনে সেটা রেকর্ড করেছি, যে বলেছে আমি ইউনিভার্সিটিটা বন্ধ করে দেবো। ছাত্রছাত্রীদিকে বলেছে, আর্মস নিয়ে শিক্ষক দিকে তাড়া করেছে। এর প্রতিবাদ হবে না? বলছে আমি চিনি না। একজন ভিসিকে যে প্রত্যেকটা কলেজের ছাত্রছাত্রী বা প্রত্যেকটা ইউনিভার্সিটির প্রত্যেকটি ছাত্রছাত্রীদিকে চিনবে, তার কি প্রমাণ আছে? তার কি গ্যারান্টি আছে যে তাকে প্রত্যেকজনকে চিনতে হবে? গাড়িটা আনতে বলো। জোর করে বার করে দেওয়া হলো। কারণ জানি না, কোনো কারণ নেই, আমার কাছে কোনো কারণ নেই। বিশ্ববিদ্যালয়টা সুষ্ঠুভাবে চলছিল। ওরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিল। শেষ পর্যন্ত আমার চেয়ারের পেছনে এসে ঠেলাঠেলি আরম্ভ করে। এই অপমান সহ্য করা যাচ্ছে না, আমাকে বেরিয়ে যেতে বলছে। আমি 3 ঘন্টা 3.5 ঘন্টা সহ্য করেছি, কোনো কাজ করা গেল না। সম্মানীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় এমআই ডাক্তারবাবু যে কাজ করতে দিয়েছিলেন সেই একটা কাজও করতে পারলাম না। ডাক্তারবাবু যে কাজ করতে দিয়েছিলেন সেই কাজ করতে পারলাম না। দশটা থেকে পাখা এবং আলো বন্ধ করা ছিল।